নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো যে পাট কেন নির দেওয়া হয়। তার জন্য চলুন ভিডিওতে। আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কেন পাট নিড়ানি দেওয়া হয়? পাট নিড়াইলে কি হতে পারে বা কোন কারণের জন্য পাট নিড়ানি দিতে হয়? দেখুন, আপনাদের মনে এটাও থাকতে পারে যে এত কষ্ট করে এত টাকা পয়সা জল সার দিয়ে পাট এত বড় বানিয়ে তারপরে কেন আবার পাট নিড়ানো দেওয়া হয়? সেই পাটগুলো কেন মাইরে ফেলাইতে হয়? এই কথাটা সত্য, কিন্তু যে এই নিড়ানি দেওয়ার কারণ হলো যে এই পাটগুলো যাতে ভালো হয়। মূলত পাট নিড়ানি দেওয়া হয় এই কারণেই যে এই পাটটা দেখুন, এই পাটটা পর্যাপ্ত পরিমাণ মোটা এবং বড় হয়েছে বড় হয়েছে, কিন্তু যে এই পাটগুলি দেখেন, এই পাটগুলি তেরকম না। এই পাটগুলিতে তেরকম না আছে আঁশ, না আছে মোটা, না বড় হয়েছে। তা এই পাটটা যদি রাখা হয় তাহলে হয়তো এই পাটের মতন অতটা আঁশ দেবে না। আর যদি আঁশ না দেয় তাহলে আমরা এই পাটগুলো করে কি লাভ হবে? আরো কারণ আছে, সেটা হলো এই যে পাটগুলি দেখছেন, যে এই পাটগুলি মাঝখানে মানে অনেকটা নিচে পড়ে রয়েছে এই পাটের, এবং অনেকটা জায়গা খায়। এই পাটগুলো অনেকটা ঘিরে রাখতেছে, ওই বড় পাটদের বাড়তে দিতেছে না। দেখুন, এটা হলো অনিড়ানি জায়গা, এখানে এখন পর্যন্ত নিড় দেওয়া হয় নাই, এবং এখানে নির্ দেওয়া হয়ে গেছে। এখানে কিরকম কত সুন্দর দেখা যাইতেছে দেখুন। যেরকম ভাবে সমান যে পাটগুলো গাছে যে একরকম দেখা যাইতেছে, যেগুলোকে পরিপূর্ণভাবে আঁশ হবে, যেটা অনেকটা ভালো এবং মোটা, সেই পাটগুলোকে আছে। তাই এই পাটগুলিকে অনেকটা জায়গা আছে। আর এর পরবর্তীতে আরো এই পাটগুলো অনেক ভালো হবে, এবং এই পাটগুলোকে আহ, সুন্দর আঁশ হবে, বড় হবে আরো। এখন জায়গা পেয়ে গেছে দেখে আরো ভালো হইতে পারবে, কিন্তু এখানে যেরকম ভাবে এই পাটগুলোকে দেখেন অনেকটা ঘিরে রয়েছে, মানে জায়গার কোনো ফাঁক নাই, কোনো স্থানে ফাঁক নাই, সব পাট আটকে রয়েছে দেখে যখন আমি এই ছোট পাটগুলো উঠে ফেলবো, এখানেও যে সময় এরকম ভাবে ফাঁকা হয়ে যাবে, তখন আরো মনে করুন যে পাটগুলো ভালো আঁশ এবং যে পাটটা অনেকটা বড় আঁশ হওয়ার মতন, সেই পাটগুলো কিন্তু আরো পরবর্তীতে আঁশ হইতে পারবে এবং ভালো হবে। এইসব কারণেই এই পাটগুলো নিড়ানি দিতে হয়। কিন্তু যে কিছু করার নাই, এই পাটগুলো আমরা জল সার দিয়ে যতই তৈরি করি না কেন, এখন বলা তো পারি না তখন যে কোন পাটটা হবে আর কোন পাটটা হবে না। সেই জন্যই এরকম করতে হয়, অনেকটা বীজ বুনতে হয়, তারপরে যে পাটগুলো মূলত ভালো হয় সেই পাটগুলো পরবর্তীতে রাখা হয়, আর যে পাটগুলো এরকম ছোট এবং কম আঁশ হয় সেই পাটগুলো উঠে ফেলাইতে হয়। আর এভাবে এই সব কারণেই পাটকে আরো ভালো এবং হুম, করার জন্য, মোটা বা বড় করার জন্যই এই নিরগুলো দিতে হয়। আর আমি আজ একা একা এই একটা জমিতে এসেছি, এখানে নিড়ানি দিতেছি। এবং বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন। আর কি আপনাদের অঞ্চলে কিভাবে এই পাটগুলোকে নিড়ানি দিতে হয় এবং এইভাবে নেট দিলে কি সঠিক হইতেছে কিনা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।